হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবারও রান্নাঘরের একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে হাজির। তো চলো, আজকে আমার বাড়িতে কিছু লোকজন এসছে, আমার কিছু জায়রা এসছে, বড় পিসশাশুড়ির ছেলের বউরা এসছে। তো সব আজকে রান্না বান্নার আয়োজন করেছি। তো কি কি রান্না করব তোমাদেরকে সব দেখাবো। সব কাটাকুটি হচ্ছে মানে ঘরে যাই হাতে হাতে একটু হেল্প করছে। দেখো, এখানে চিকেন আছে, চিংড়ি মাছ আছে, যে লাউ শাক আছে, আরও ঘরে সব জিনিসপত্র কাটাকুটি হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা মজাদার কিছু রান্না করব আজকে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ফলো করো, আশা করি সবটাই তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো, আজকে কি কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো, পার্ট টু পার্ট, পার্ট বাই পার্ট। তোমরা ভিডিওটা আমার সাথে থাকলে সবটাই তোমাদেরকে দেখাতে পারবো, শেয়ার করতে পারবো। তো চলো, রান্না শুরু করা যাক। কি কি রান্না করি সেটাই তোমাদেরকে আজকে তোমাদেরকে যে দেখালাম প্রথমে শুরুতে, রান্না বসিয়ে দিয়েছি। কি কি রান্না করব তোমাদের দেখিয়েছিলাম। তো আরও ওর সঙ্গে কিছু মেনু যোগ হবে, যাই হোক। তো চলো, আমি এখন লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটা বসাবো। তো তার মধ্যে আমি চিংড়ি মাছটা, লাউ পাতাটা কিন্তু আমি কষিয়ে করবো না, আমি এক চাপানে করব। তো সব মশলাগুলো আগে ম্যারিনেট করে নেবো। তো চলো, কি কি দিয়ে ম্যারিনেট করি তোমাদেরকে সেটাই দেখাবো। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমি কিন্তু সর্ষের তেল দিলে ভালো হতো, তাই সর্ষের তেলটা ঢালা নেই, তো আমি সাদা তেল দিয়েই করছি। এক এক করে সব মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দেব এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো এগুলো। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, ওতেও খানিকটা বেটে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব। রান্না তো নিত্য নতুন করে খেতে বেশ ভালো লাগে, কিন্তু এগুলো করাও খুব একটা খাটনিও না, আবার খাটনি মনে করলেও খাটনি। জোগাড়জান্তি করে সব হাতে করে করা। আর তোমাদেরকে এই যে লাউ শাকটা যে দেখিয়েছিলাম, এই যে লাউ শাকের পাতাটা আমি বেশ করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো এই পাতাগুলোও দিয়ে দেবো। আমি একসঙ্গে মাখিয়ে এটাকে এক চাপানে বসাবো। আমি লাউ শাকটা, চিংড়ি মাছটা পুরো মশলার সঙ্গে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে না এখনই হয়ে গেছে, কিন্তু না, জাস্ট এটা মশলার সঙ্গে পুরো ভালো করে মাখিয়ে নিলাম। দেখ, মাখানোটা তোমাদেরকে একা হাতে ক্যামেরা করা ও ভিডিও শ্যুট করা, এটা দেখানো গেল না। তো আমি কি দিয়ে ম্যারিনেট করলাম সেটা তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। লাউ শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ কীভাবে এক চাপানে ভাপা করা যায়। তো যাই হোক, তোমাদেরকে এটাই দেখালাম কি দিয়ে আমি কি করলাম। মাখানোটা শেয়ার করতে পারলাম না। তো আমি সব মাখিয়ে নিয়ে দেখো বসিয়ে দিয়েছি। আমি গ্যাসটা কিন্তু এবার জ্বালিয়ে দিয়েছি। এটা যখন ফুটে উঠবে, গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে হতে দেবো। এটা এখন একটা চাপা লাগিয়ে দিই, নামানোর আগে একটু তেল দিয়ে নামিয়ে নেবো। তো চলো, আগে এটা হতে দিয়ে আমি দেখো চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই পজিশানে এসছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, কিন্তু এটা জলটা যখন শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব। কিন্তু দেখতে কত সুন্দর লাগছে না, দেখো। লাউ পাতা দিয়ে আমার চিংড়ি মাছ ভাপা কিন্তু হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে দেবো। চলো, এরপরে কি বসাই তোমাদেরকে সেটাই দেখাবো। আগে এটা নামিয়ে নিই। তো এটা কেমন হলো রান্নাটা, বা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। খেতে কিন্তু অসাধারণ লাগবে, এটুকু বলতে পারি। পাতা চিংড়ি ভাপা তো নামিয়ে নিলাম। আজকে আমার ওই জায়ের মেয়ে এসছে, ও একটা জিনিস আবদার করেছে আমার কাছে খাবার, তো সেটাই করব। কি করব চলো তোমাদেরকে সেটা দেখাই। তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আজকে কী খেতে চেয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো। চলো, লোকে ভালো মন্দ কিছু চায় না, ও এইগুলোই খেতে ভালোবাসে। আমার যাও বলে হ্যাঁ কর, খাবো। চিকেনটা তো এনেইছি, দেখো এইগুলো কষা খাবে। তো এইটাতে আজকে আমি শুধু মশলা দিয়ে কষাবো, কোনো আলু টালু দেবো না। তো
তো চলো আজকে এইটা কীভাবে কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, অনেকে এগুলো খাও, আবার অনেকে খেতে চাও না, অনেকে ঘেন্না পাও, কিন্তু অনেকে আবার খুব ভালোবাসে। মানে চিকেনের থেকেও এটা বেশি জেনে ওদের ভালো লাগে খেতে। তো আজকে চিকেনও এনেছি, চিকেনটা একটু অন্য স্টাইলের করবো আজকে। আর এইটা আজকে ও একটু খেতে চাইলে তো ভালো, এটা আজকে শুধু একটু কষা করে দিই। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো এক এক দিয়ে কষাবো। দিয়ে দেবো খানিকটা টমেটোগুলো কিন্তু কেটে আমি বীজ ফেলে দিয়েছি। এমনি পাই ব্যাটা, তবু জানি টমেটোটা এত ভালো লাগে আমার, মানে তরকারিতে টমেটোটা দিলে মনে হয় জানি তরকারিটা পুরো পরিপূর্ণ হলো। তো এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, নুনটা একটু পরেই দেবো আদা রসুন পেস্ট। এটা ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। তো চলো এতে একটু আগে জল দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়েছি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিয়ে আমি দিয়ে দেবো চিকেনের ওই স্টমাক বলে, কেউ গিলে মেটে বলে, যে যেটা বলে। মুখের সামনে ওটা এলো, ওটাই বলে দিলাম তোমাদেরকে। দেখো মশলা কষিয়ে, মশলা দিয়ে কিন্তু অটোমেটিক তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এবারের মধ্যে যেগুলো যে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে, এগুলো এবারের মধ্যে দিয়ে কষাবো। আজকে এতে কিন্তু আলু দেবো না, এগুলোই শুধু কষা করবো। একটু খেতে চাইলো, দেখ সবসময় তো আসে না ওরা, বলো চিকেন আনছো আনো, আমার জন্য চিকেন আমি খাবো না, আমার জন্য এটাই করো। ওর মাও বললো হ্যাঁ কর, ভালো লাগে খেতে। আজকে আমার দাদাদেরও সব অফিস ছুটি, সবাই ঘরে আছে। চলো আজকে বাঙালিদের ছুটি ছাটা মানেই খাওয়ার আড্ডা। আর বাঙালিরা মাছে ভাতে বাঙালি, খেতে ভীষণ ভালোবাসে বাঙালিরা, কিন্তু খেয়েই ফটুই। চলো এটা এখন ভালো করে কষাবো। তো এটা ভালো করে আঁচ কমিয়ে কষা করছি। এটা আরও কষা হবে, তেলটা ছাড়বে, তারপরে নামাবো। এটা এখন গ্যাসটা স্টিম করে দেওয়া আছে। চিকেনের এটা যে আমি বসিয়েছিলাম কষা করে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, দিয়ে চিকেনটা বসাবো। এবারে চিকেনটা আজকে সাধারণত তরকারির মতন করব না, একটু নতুন স্টাইলের অন্যরকম করব। তো কী করবো আর ওটার কী নাম দেওয়া যায় তোমরাই বলো। তো চলো আগে এটা নামিয়ে নিই, এটা আমার হয়ে গেছে, দিয়ে চিকেনটা বসাবো। আজকে তোমাদের বললাম চিকেনটা একটু নতুন স্টাইলে করব, তো সেইটার জন্য আজকে চিকেনটা দেখো আমি ম্যারিনেট করব। কী দিয়ে ম্যারিনেট করব তোমাদেরকে দেখাবো। দেব টক দই, দেব আদা রসুন পেস্ট, দেব লঙ্কার গুঁড়ো। আজকে এই চিকেনটায় কিন্তু আমি কোনো রকমের হলুদ গুঁড়ো দেব না। আর দেব একটু গোলাপ জল। বাবু কেওড়া জলটা একটু ফ্রিজ থেকে দে তো। দেখ নিচে রয়েছে, নিচের তাকটায় রয়েছে। আর দেবো একটু কেওড়া জল। তো এইটা দিয়ে আমি আজকে ম্যারিনেটটা করব। তারপরে চিকেনটা কী দিয়ে কী বসাই সেটাই তোমাদেরকে দেখাবো। দেবো একটু অল্প করে কেওড়ার জল। চিকেনটা যে বসাবো তার জন্য তোমাদেরকে দেখালাম, চিকেনটা তো ম্যারিনেট করা। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে শুকনো কড়াইতে কিছু মশলা একটু নেড়ে নেব। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাই জিরা, সাই মরিচ, সব এগুলো একটু শুকনো খোলায় নেড়ে নেব। এই মশলার পেস্টটা একটু এটা গুঁড়ো করে নেবো, এই মশলাটা চিকেনটার জন্য। শুকনো খোলায় নেড়ে নামিয়ে নিলাম, ওটা এবার গুঁড়ো করে নেব। আর ওই চিকেনেরই জন্য এই পেঁয়াজ একটু গোল করে রিং পিস করে নিয়েছি, এটা একটু ভেজে ব্রেস্তা করে নেব। পেঁয়াজটা আগে একটু ব্রেস্তা করে নেব লাল করে।
পেঁয়াজটা কিন্তু আমার ব্রেস্তা হয়ে গেছে। পেঁয়াজটা নামিয়ে নেবো, ব্রেস্তাটা নামিয়ে নিয়ে এবারে চিকেনটা বসাবো। তো চিকেনটা কিভাবে কি বসাই, কিভাবে কি করি, চলো তোমরা ভিডিওটা আমার সাথে থাকো, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। তো চলো আগে ব্রেস্তাটা নামিয়ে নেওয়া যাক। এটা নামিয়ে নিয়েছি, এবার চিকেনটা বসাবো। তোমরা তো দেখলে আমি শুকনো খোলায় কিছু গরম মশলা সব রকম দিয়ে নেড়ে ওটা ডাস্ট মানে গুঁড়ো পাউডার করে নিয়েছি। তো আজকে সেরকম কিছু গরম মশলা দেবো না, ফোড়ন দেবো শুধু 4টে এলাচ। তেলটা একটু কম করেই দিয়েছি, এর মধ্যে পরে একটু আমি ঘি দেবো বলে ওই জন্য তেলটা কমই দিয়েছি। দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা পেঁয়াজ। আমার কিন্তু পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। তো কী কী দিয়ে ম্যারিনেট করেছি তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছি। তো চলো চিকেনটা এবার কড়াই দিয়ে দেওয়া যাক। আমি কিন্তু নুনটা এখন দিইনি, নুনটা পরে দেবো। টক দই দেওয়া আছে, আর নুন যদি এখনই দিয়ে দিই চিকেনটা আর কষাতে পারবো না, আমার এক কড়াই জল বেরিয়ে যাবে। এমনি টক দই দিয়েছি, চিকেন আছে, চিকেন দিয়ে এমনিই জল বেরায়। চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, চিকেনটা আস্তে আস্তে এবার হতে দেব। তারপরে এরপরে আরও কিছু জিনিস দেওয়ার আছে, সেটা নামানোর আগেই দেব, তোমাদেরকে দেখাবো সেটা পুরো জিনিসটাই। তো এই চিকেনটা আমি যে রান্না করলাম, কী কী দিয়ে ম্যারিনেট করলাম, কী কী দিলাম, আবারও কি দেব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো তোমরাই কিন্তু এটার আমি আর কোনো নতুন নাম দিলাম না। তো সব কিছু দেওয়ার দিকেও চিকেনটা আমার করার দেখে তোমরাই কিন্তু একটা নতুন করে নাম দিও। এই চিকেনটা কি নাম দেওয়া যায়, কি এই রান্নার মেনুটার নামটা কি দেওয়া যায় সেটা তোমরাই ঠিক করো, তোমরাই ডিসাইড করো, তোমাদের উপরে ছেড়ে দিলাম। তো চলো চিকেনটা এখন আস্তে আস্তে হতে দিই, চিকেনটা হোক এখন, তারপরে এরপরেও কী কী জিনিস দেব তোমরা সেটা দেখার জন্য আমার সাথে চলো পুরো। চিকেনটা দিয়ে কি পরিমাণে জল বেরিয়েছে, এখনও কিন্তু আমি নুন দিইনি, টক দই দিয়েছি। আর চিকেন দিয়ে তো জানো তোমরা এমনি কত জল বেরোয়, তার মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করে তো আরও জল বেরিয়েছে। চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবারে কিছু জিনিস দেওয়ার আছে সেটাই তোমাদেরকে দেখাবো। চিকেনে আমি যাই হোক তোমাদেরকে নুনটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করা হয়নি। তো তোমাদের বর্তমানে শুধু নুনটাই দিয়েছি, বাদ বাকি যেটা দেবো সব কিছুটা তো দিয়ে দেখিয়েছি। আর যেটুকু যা দেবো তোমাদের সামনেই সবটা দেবো। তো দেখো এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম চিকেনটা বসানোর আগে শুকনো খোলায় যে নেড়ে নিয়েছিলাম কিছু গোটা গরম মশলা দিয়ে যে গুঁড়িয়ে নিয়েছি, ওইটাই এখন দিয়ে দেবো এই মশলাটা ওপর দিয়ে। আর দিয়ে দেবো ওই যে পেঁয়াজটা যে বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব। দিয়ে দেব একটু ঘি, 1 চামচে গাবা ঘি। এই যে তো তাহলে দেখলে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই তোমাদেরকে দেখালাম চিকেন রান্নাটা। তো এই চিকেনটার কী নাম দেওয়া যায় এই মেনুটার তোমরাই কিন্তু ডিসাইড করো। আর কেমন লাগলো চিকেন রান্নাটা সেটাও অবশ্যই কিন্তু জানিও। তো এগুলো একটু দিয়েছি যে একটু মিলিয়ে দেবো, দিয়ে এটা নামিয়ে নিয়ে আরেকটাও মেনু বসানোর আছে, সেটাও শেয়ার করব। বাড়িতে লোকজন আসলে একটু রান্নাবান্নার ঝামেলা হয়। তো চলো চিকেনটা আগে নামিয়ে নিই। চিকেনটা দেখতে দেখেছো আমি কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়ো দিইনি, দেখো চিকেনটা দেখতে কত সুন্দর এসছে, কালারটা এত দারুণ এসছে, আর গন্ধটাও কিন্তু সেই লেভেলে বেরোচ্ছে। যাই হোক তোমরা তো ক্যামেরার ওপারে, তোমরা জাস্ট কালারটাই দেখে উপভোগ করো, গন্ধটা আর পেলে না, তোমাদের হয়ে গন্ধটা আমি উপভোগ করলাম।
চিকেনটা দেখতে কত সুন্দর অসাধারণ হয়েছে দেখো। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা তোমরা ঠিক করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো এটা নামিয়ে নিয়ে এরপরে কি বসাই তোমাদেরকে দেখাই। চিকেনটা তো দেখলে চিকেনটা করে নামিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে আরেকটা নতুন রান্না করব, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ডুমুর করব। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে, চিংড়ি মাছটা নামিয়ে নিই, দিয়ে ডুমুরের তরকারিটা কীভাবে বসাই তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো চিংড়ি মাছগুলো আগে নামিয়ে নেওয়া যায়। মাছটা ভেজে নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। ডুমুরে একটু আলু দেবো, তো আলুগুলো আগে দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভাজবো, তারপরে এর মধ্যে ডুমুরগুলো দেবো। আলুগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। যে ডুমুর বলছিলাম, এই দেখো ডুমুরগুলো 4 ফালি করে কেটে ওর ভেতরের বীজগুলো কিন্তু চামচের পেছন দিয়ে বের করে নিয়েছি। আর বীজ না ফেলে কিন্তু রান্না করলে একদমই খেতে পারবে না, পুরো ক্যাচ ক্যাচ করবে। বীজগুলো তো পুরো পোস্তর দানা যেমন হয় তেমন পুরো, বীজগুলো ফেলে রান্না করলে এসব খাওয়া না ভীষণ খাটনির কাজ, ভীষণ খাটনি। ডুমুরগুলো একটু আলুর সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে, আলু আর ডুমুরটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা, এটা দিয়ে ভালো করে মিলিয়ে নেবো। তার আগে আমি ওর মধ্যে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করব। বাটিতে দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো। ডুমুরে বেশি ঝাল চলে না, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই মশলাটা গুলিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে এটা ভালো করে মিলিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, সবজিগুলো মানে ডুমুরের আলুর সঙ্গে। কড়াটা যেহেতু ভর্তি হয়ে গেছে, আমি কিন্তু এক হাতে নেড়ে আর ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আমি তোমাদেরকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই দেখালাম। এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছটা এখনও দিইনি, চিংড়ি মাছটা ভেজে রেখেছি, ওটা একটু পরেই দেবো। তো আগে ডুমুরটা আর আলুটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, জল দিয়ে দিই, দিয়ে এটা ফুটতে দিয়ে একটু এটা ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেবে। তো কিন্তু সেরকম কিছু আর মশলা দেবো না। নামানোর আগে ডুমুর যেহেতু অল্প একটু মিষ্টি দেবো। তো আমার ডুমুরের তরকারি শেষের পথে, এবার একটু দিয়ে দেবো মিষ্টি পরিমাণ মতন, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ডুমুরের তরকারি কিন্তু ছোলা দিয়ে নিরামিষও হয়, আদা জিরে বাটা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে নিরামিষটাও হয়। তা আমার চিংড়ি মাছ একটু বেশি ছিল, অনেকটাই ছিল, ওই যে লাউ পাতা দিয়ে ভাপা করলাম, আর এই ডুমুরের তরকারিতে একটু দিলাম। এটাকে একটু চাপা দিয়ে দেবো, গামাকা গামাকা করে নামিয়ে নেবো। কড়াইটা ভর্তি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদেরকে দেখালাম শুরুর থেকেই আমি কি রান্না করেছি, সবটাই তোমাদের দেখালাম। তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষের পথে, রান্না শেষ করে ফেলবো, হয়ে গেছে আমার। কী রান্না করেছি তোমাদেরকে দেখালাম। এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডুমুরের তরকারি, চিকেনটা আজকে একটু নতুন স্টাইলে করেছি, সবই এটা কিন্তু পুরো আলু ছাড়া করেছি, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা, আর করেছি এই যে চিকেনের গিলে মেটে ও ঠ্যাং দিয়ে একটা, অনেকে খায় না, অনেকে খায়। আমার জায়ের মেয়ে আজকে এসে আবদার করলো কাকিমণি করো, তো করলাম। ওর জন্য চলো, সবসময় আসে না, একটা মেয়ে খেতে চেয়েছে, খাওয়ানো যাক। হ্যাবক কিছু তো জিনিস খেতে চাইনি, আমার সামর্থ্যর মধ্যে এসছে, আবদার করেছে, খাইয়ে দিলাম। তো চলো, আজকের এই রান্নার মেনুগুলো তোমাদের কেমন কি লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সকাল থেকে এই রান্নার যুদ্ধ দেখতেই লাগছে 4টে মেনু, কিন্তু এই 4টে মেনু জোগাড় করে উঠতে মাথা খারাপ। কিন্তু খেতে কিন্তু একটা সেকেন্ড লাগে না, বসলেই খাওয়া হয়ে যায় আমাদের সবাই, প্রত্যেকেরই। কিন্তু এর যে তরি তজবিদ করে জোগাড়জান্তি করে নিয়ে রান্না করাটা, এটাই বড় মুশকিল।
তো চলো, এই চারটে রান্না আমার কেমন লাগলো তোমরা, আর চিকেনটা যে বলেছি আমি এটাকে কীভাবে কী করেছি নতুন স্টাইলে তোমাদেরকে তো দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই চিকেনটার একটা কিছু নাম দিও না, কমেন্টের মাধ্যমে নামটা দিয়ে জানিও। আমি কোনো নতুন নাম দিলাম না, তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আশা করছি দেখা হবে। ও ভালো কিছু রান্না তোমাদের সঙ্গে, একটু কাজে কিছুদিন যাবৎ ব্যস্ত ছিলাম, চেষ্টা করবো নিত্য নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। হয়ে ওঠে না গো, চেষ্টা করলেও না, এক সময় শরীরেও দেয় না, আবার এক সময় বাইরের কাজও পড়ে যায়। যাই হোক, কিছু একটা নতুন কিছু করতে গেলে তার জোগাড়জান্তি করা বা তোমাদের সামনে প্রেজেন্ট করা, সেটাও করতে একটা ধৈর্য লাগে বা টাইমও লাগে। আমি আর সেরকম কিছু বলে কথা বাড়াবলাম না, মানে অলরেডি আমার ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে। যাই হোক, বড়ো হোক ছোটো হোক, সব বন্ধুদেরকে একটা কথাই বলবো, সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে নিত্য নতুন জিনিস দেখতে পারবে ও শিখতে পারবে। আমার যদিও কিছু শেখানোর নেই, সব বন্ধুরাই জানো ভালো মন্দ, তবু বলবো সবাই রান্নার স্টাইল তো সমান না। তোমার হয়তো একরকম স্টাইল, আমার একরকম স্টাইল। এই যে আমি রান্না করে ছাড়ছি বলে আমি যে সবটা জানি এর কোনো কিন্তু মানে নেই। আমারও ইচ্ছে করে এক সময় তোমাদের থেকে কিছু জানতে শিখতে। তো তোমরাও চেষ্টা করো নতুন নতুন কিছু রান্না করে বা নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে ছাড়ো, আমরাও দেখবো, আমিও শিখবো। রান্না করে ছাড়ছি বলেই সবটাই যে জানি এর কোনো মানে নেই, শেখারও কোনো বয়স হয় না। তো চলো টাটা।